হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো 8ই ডিসেম্বর 2025 জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্ন এসছে বা কেমন ধরনের প্রশ্ন এসছে সেগুলো নিয়ে অ্যানালিসিস করব। ওই 8ই ডিসেম্বর 2025 তারিখে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অর্থাৎ তিনটে শিফট মিলিয়ে যে কোশ্চেন এসছে বা কেমন ধরনের কোশ্চেন এসছে, কোনটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, এইগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি এটা নিয়েও বলবো যে তোমাদের বাকি টপিকগুলো বা আগামী দিনে কীরকম কী কোশ্চেন আসতে পারে বা একটা অনুমান, যেটা যে অনুমান কিছু। আর আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো টোটালটাই থাকবে মেমোরি বেস। ওকে, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা পুরো ক্লাসটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে কী হবে, তোমরা একটা ধারণা পাবে যে কীরকম কী কোশ্চেন আসছে না আসছে। বুঝে গেল? এবার চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কোন 4x400 মিটার রিলে ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিল? মিশ্র বা মিক্সড 4x400 মিটার রিলে সিলেক্ট হয়নি ছিল। পরবর্তী প্রশ্ন, কোন অধাতু কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? ব্রোমিন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের একক শিরোপা কে জিতেছিলেন? কার্লোস আলকারাজ। বোঝা গেল? এই কার্লোস আলকারাজ যে এখন একটা খুব পরিচিত নাম, টেনিস খেলাতে বেশ পরিচিতি লাভ করেছেন। তো এই কোশ্চেনগুলো দেখেছো, এই যে টেনিস, এই যে টেনিস, তারপরে আইসিসি, ফিফা, তারপরে কি ফি ফি মনে হচ্ছে ওই ইন্টারন্যাশনাল যে হকির ফেডারেশন, ওটা। এইগুলো, এই এই যে পার্টগুলো, এই যে এগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে স্টার মার্ক করে রাখবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এই এই যে টপিকগুলো এখানে নয়, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইসব টপিক থেকে বা ইভেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসছে। আর তার সাথে কি, অলিম্পিক্স, এটা হচ্ছে উইন্টার সামার দুটোই। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু নিষিক্তকরণ প্রধানত কোথায় ঘটে? ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে? পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদের বা ইউএনজিএ 80তম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? আনালেনা বেয়ারবক। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গেছে ভেম্বানাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা নিয়ে খবর হয়েছে বা কিছু, তো এটা কোন রাজ্যে? না, কেরালা। এখন কেরালাকে কি বলছে? কেরালা এখন, কেরালার নতুন নাম ওখানকার গভর্নমেন্ট বলছে কেরালাম, এরকম নাম নাকি উঠে আসছে, যে এরকম নাম থাকছে, বা আমরা যেটা কেরালা নামটা পাল্টাতে চলছে, এই ডিসিশানটা নিতে চলেছে। পরবর্তী প্রশ্ন, অমিত শাহ 2025 সালে জানুয়ারিতে গুজরাটের কোন শহরে প্রত্নতাত্ত্বিক অভিজ্ঞতা জাদুঘর, প্রেরণা সংকুল এবং ক্রীড়া কমপ্লেক্স উন্মোচন করেছেন? এটা হচ্ছে ভাদনগরে। পরবর্তী প্রশ্ন, কোন এনজাইম বা উৎসেচক পাকস্থলীতে প্রোটিন হজম করে? কি করে? প্রোটিন হজম করে। উত্তর হচ্ছে পেপসিন। পরবর্তী প্রশ্ন, কার্বন কোন ধরনের বন্ধন তৈরি করে? এটা কি ধরনের বন্ধন? বিভিন্ন ধরনের সমযোজী, অসমযোজী, আরও নানা ধরনের বন্ধন আছে। সব সময় খেয়াল রাখবে সমযোজী বন্ধন। ওকে, এটা কোন ধরনের বন্ধন বললে? সমযোজী বন্ধন। পরবর্তী প্রশ্ন, শ্রেষ্ঠ যোজনা যা সম্প্রতি খবরে এসেছে কোন বিভাগের সাথে সেটা সম্পর্কিত? সেটা হবে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। পরবর্তী প্রশ্ন, গ্রেগর জন মেন্ডেল তার বিখ্যাত জেনেটিক্স পরীক্ষা নিরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করেছিলেন? মটর গাছ। কি করেছিলেন? না, মটর গাছ। মটর গাছের ওই যে জেনেটিক্স, সেগুলো জেনেটিক্স মানে কি, আমরা যে মা বাবার এক যে গুণ বৈশিষ্ট্যগুলো সেগুলো পরবর্তী প্রজন্ম বা কেউ ধরো তার মামার মতন বৈশিষ্ট্য পায়,
কেউ ধরো কাকার মতন, কারোর হাত পা মা বাবার মতন বা পরিবারের অন্যান্য বা রিলেটিভের সাথে ম্যাচ খায়, কারোর গুণ, এই যে দেখি মেনলি আমরা যে শারীরিক পার্থক্য বা এই যে পরিবর্তন বা যে বিভিন্ন রকম জিনিসপত্র যাই হোক না কেন সেটা, তো এই যে জিনিসগুলো এগুলো আমরা মূলত জেনেটিক্সে দেখি। তো এই যে গ্রেগর জন মেন্ডেল, একে কি বলা হয় না, একে জেনেটিক্সের জনকও বলা হয় বা ফাদার্স অফ জেনেটিক্স বলা হয়। এই দেখো পরবর্তী প্রশ্ন এসছে, শক্তি সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে পরিচালিত হয়? ভারত এবং ফ্রান্সের মধ্যে। এই যে মহড়াগুলোকে দেখে রাখবে, এই বরুণ যে আছে, বরুণ যে এক্সারসাইজ, তো এটাও কিন্তু কোন দেশের সাথে সেটা অতি অবশ্যই দেখে যেও। ওকে, এই এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মহড়া সম্পর্কিত আরও কোশ্চেন আসবে বা আলোচনা হবে, আগামী দিনেও আসবে, আগেও এসছে, এখন তো দেখতে পাচ্ছ চোখের সামনে, আবার পরবর্তী দিনে দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হন? এটা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখলাম এই কোশ্চেনটা, সাথে ভিভিআই, কারণ এই কোশ্চেন কোনো একদিন প্রথম দিন না দ্বিতীয় দিনের 3টে শিফটের কোনো একটা শিফটে এই কোশ্চেনটা এসেছিল। কে ডেপুটি গভর্নর হয়েছে? ডক্টর পুনম গুপ্তা। বুঝা গেছে তোমাদের? পরবর্তী প্রশ্ন, দুর্নীতি ধারণা সূচক বা সিপিআইয়ে ভারতের অবস্থান কত? 96তম স্থান। এখানে বেশ কিছু কোশ্চেন আছে, আমি আমার এই মুহূর্তে অত মনে আসছে না, কিন্তু আমি বলতে পারি কোশ্চেনগুলো দেখে আমি যেটা অনুমান করছি, এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে? তো আমি এটা স্টার দিয়ে রাখি, এগুলো কিন্তু রিপিট হচ্ছে। এই কোশ্চেনগুলো আগেকার যে স্লাইড, মানে আগের স্লাইড সরি, আগেকার দিনের যে কোশ্চেনগুলো, সেইগুলো তোমরা অতি অবশ্যই কিন্তু দেখবে পরীক্ষা যখন দিতে হবে সেইগুলো, এবং লাস্ট যে দিনটা আগের দিনের দেখছো সেটা অতি অবশ্যই দেখবে, কেননা ওখানে আগের কোনো দিনে যদি দিয়ে দেয় তোমরা ঠিকঠাক মনে রাখতে পারো, তো সেখানে সোনায় সোহাগা, তোমরা একদম ভালো নাম্বার পাবে। আর যদি সেখানে ভুল করো তোমরা গোল্লা খেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আরবিআই কর্তৃক প্রভা পোর্টাল কোন মাসে চালু হয়েছিল? মে 2024। তারিখটা দেখে নাও, 28 মে 2024। যদি হঠাৎ করে তারিখ দিয়ে দেয় তাহলে কিন্তু তারিখটা দেবে, না হলে মাস, মানে তারিখটা এখানে তোমাকে তারিখটা দেখে গোল পাকাতে হবে। যদি একই মাস বারবার দেয় তখন, আর যদি মাস ডাইরেক্ট দিয়ে দেয় তাহলে তো আর কোনো কথা নেই। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, কোন পদার্থ পিত্তরস, পাকস্থলীর রস, লালা এবং অ্যাড্রেনালিন সরাসরি রক্তপ্রবাহে যায়? কোন পদার্থ বা কোন পদার্থ দ্বারা? এটা কি? অ্যাড্রেনালিন। এটা এটা সম্ভবত এটা অ্যাড্রেনালিন যে গ্রন্থি, অ্যাড্রেনালিন গ্রন্থি, ঠিক আছে? এটাকে এখানে আমি লিখে দিচ্ছি, গ্রন্থি, ঠিক আছে? গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি। অ্যাড্রিনালিন গ্রন্থিকে কী বলা হয়? উত্তেজক সূচক। কেননা এটা আমাদের অনেক সময় যখন উত্তেজনাময় পরিস্থিতি থাকে, আমাদের কোনো সময় কোনো টেনশন হচ্ছে, কোথাও দেরি হচ্ছে যেতে, তাড়াতাড়ি যেতে হবে বা কিছু, তখন এই হরমোনটা একটু বেশি বেশি পরিমাণে ক্ষরিত হয়। গ্রন্থিও আছে, গ্রন্থি, বা এটাকে এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি এটা অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, 2025-26 অর্থ বছরে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট বাজেট কত? 3,794.30 কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া সমুদ্র শক্তি 2025 কোথায় অনুষ্ঠিত হয়? বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। তা আমি বললাম শক্তি যে হচ্ছে শক্তি যে কি বলে মহড়াটা হচ্ছে, ওটা একটু আগে কি হলো, ওটা হলো ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে হয়েছে। ওকে, আর আমি বরুণটা বলেছি, ওটা দ্বিতীয়বার বলছি না, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম। নিঃসন্দেহে এই প্রশ্নগুলো কিন্তু দেখেছিও, তোমাদের আটকাবে না আশা করি, এটুকু বলতে পারি আমি অ্যাসিওর করে, যে এগুলো ঠিকঠাকভাবে দেখে যেও এবং উত্তরগুলো ঠিকঠাক মনে রাখার চেষ্টা করো, তোমরা এখানে নাম্বার তুলতে পারবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের 22শে মার্চ
বিহারে কোন দিবসটি পালিত হয়? বিহার দিবস কেন হয়? দেখো, 1912 সালের এই দিনে বিহার বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমরা কি দেখতে পাই এই সময়, একটু ঘটনাটা বলে দিই, ব্যাকগ্রাউন্ড। 1905 সালে আমরা দেখতে পাই বঙ্গভঙ্গ। ওকে, বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল দিয়ে 1911-তে এটা কি হয়? উইথড্র করে নেওয়া হয়। ঠিক আছে, কোনটাকে করা হয়? পার্টিশন অফ বেঙ্গলটাকে। তারপরে তো আস্তে আস্তে এখান থেকে 1911-12-তে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। এইসব যখন এসব হচ্ছে, প্রথমের দিকে দেখতে পাই 1905 সালে কী হয়, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দুটো হয়। পূর্ববঙ্গটা পরবর্তীকালে পূর্ব পাকিস্তান দেশ ভাগের সময়, এবং তারও পরে 1971-এ কী হয় না, বাংলাদেশ নামে পরিচিত হয়। কিন্তু এই যে বিহারটা তো প্রথমে বাংলা অংশে থাকে, বাংলা প্রভিন্স অফ বেঙ্গল মানে বাংলা, বিহার, উড়িষ্যা থাকে। পরবর্তীকালে কি হয়, ওখান থেকে ভেঙে গিয়ে বিহার গঠিত হয়। আসামও আস্তে আস্তে গঠিত হয়, আসাম, শ্রীহট্ট, এইসব জায়গাগুলো। আবার বিহার থেকে আমরা ঝাড়খণ্ড দেখতে পাই। তা আমরা মোটামুটি কি কারণ, ব্যাকগ্রাউন্ডটা একটু জাস্ট বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে স্টার দিয়ে রাখলাম। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2025 সালে মহিলা হকি এশিয়া কাপ জিতেছে? 2025 সালে মহিলা হকি এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি চীন মহিলা হকি দল এবং ভারতের মহিলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে চীন ভারতকে 4-1 গোলে হারিয়েছিল। তার আগে যদি এই হকি মেল দেখো, হকি এশিয়া, সরি এলটা ভুলবশত, এশিয়া কাপ, এটা যদি মেল লিখি তাহলে এখানে একটা জিনিস দেখতে পাবো। এখানেও ফাইনাল কার মধ্যে হয়েছিল? ফাইনালটা হয়েছিল, যদি এটা তো মহিলাদের মধ্যে দিচ্ছে, পুরুষদের মধ্যে বললে কি হবে না, ফাইনালটা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস চায়না। ঠিক আছে, এখানে কি হয়েছিল না, ইন্ডিয়া উইন হয়েছিল, জিতেছিল বা উইন হয়েছিল। ঠিক আছে, এই যে লিখলাম, এটাও কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি মেল হকি বলে দেয় তাহলে এই সেম রেজাল্ট হয়েছিল, মানে খেলাটা হয়েছিল সেম টিমের মধ্যে। ওমেনের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল। এটা লাস্ট যে এশিয়া কাপটা, এটা একটু সালটা একটু দেখে যে তোমরা, তাহলে ভালো হবে তোমাদের মধ্যে, কারণ অনেক সময় তো গুলিয়ে যায়, গোলমাল হয়। আর আমি এটুকু বলতে পারি যে ওইখানে খেলাটায় ইন্ডিয়া ফাইনালে জিতেছিল চায়নার এগেনস্টে। আর কিন্তু মহিলাদের ক্ষেত্রে তো মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে উল্টোটা হয়, রিভার্স হয়ে যায়। কি না, চায়না ইন্ডিয়াকে হারিয়ে দেয়। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন বা নেক্সট কোশ্চেন, মাইক্রোস্কোপের নিচে একটি কোষ পর্যবেক্ষণ করলে সর্বদা কি দৃশ্যমান হয়? নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস কি হয়? নিউক্লিয়াস দৃশ্যমান হয়। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য কোন ক্রোমোজোম দায়ী? একটি ক্রোমোজোম অর্থাৎ ওয়াই ক্রোমোজোম দায়ী। অনেক সময় বলা হয় যে একটা সন্তানের জন্মের পেছনে কার ক্রোমোজোম দায়ী করা হয়, বাবা না মায়ের? সেক্ষেত্রে বাবার ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে, মহিলা যদি ওমেন বলি তাহলে XX ক্রোমোজোম, আর এটা ওমেন। আর মেল বললে XY। বোঝা গেছে? এটাও স্টার মার্ক দিয়ে রাখছি, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন,
যদি বৈদ্যুতিক প্রবাহ দ্বিগুণ করা হয় এবং রোধ স্থির রাখা হয় তাহলে বৈদ্যুতিক শক্তির উপর কী প্রভাব পড়বে? তখন কী হবে? শক্তি 4 গুণ হয়ে যাবে, শক্তি 4 গুণ হবে। ওকে, পরবর্তী প্রশ্ন। 2025 সালে আন্তর্জাতিক শ্রমিক দিবস কখন পালিত হয়েছিল? 1 মে 2025। 1 মেটা, এটা 1 মে তারিখ তোমার যত সালই থাক, এটা 2000 যদি 30 থাকে, বা ধরো এটা ধরো 2585তেও যদি পালিত হয়, ওকে, তারিখ সেম থাকবে, কি না 1 মে। এগুলো অনেক সময় হয়তো একটু দেয় অনেকে, যাতে কনফিউশনে ভুল করে বা কিছু, তারিখ সেম থাকবে। ওকে, পরবর্তী প্রশ্ন। 2025 সালে আইপিএলে কোন খেলোয়াড় প্রথমবারের মতন অধিনায়ক হিসেবে আইপিএল শিরোপা জিতেছিল? এখানে রজত পাতিদার। অনেকে লিখে দেবে যে বিরাট কোহলি তো অনেকের ফেভারিট প্লেয়ার, ঠিক আছে, তো লিখে দেবে বিরাট কোহলি লিখে দেবে ধরো, কিন্তু বিরাট কোহলিটা একদম রং হবে। সঠিক উত্তরটা এই যে রজত পাতিদার হবে। কেন না বিরাট কোহলি এখন ক্যাপ্টেন নেই, একসময় ছিল। তোমাদের মতন আমিও কিন্তু ভিকে বা বিরাট কোহলির ফ্যান। তার মানে এই নয় যে আমি খেলাটা দেখবো না বা খেলায় ভুল করব। অনেকেই থাকে বিরাট কোহলি মানে যখনই থাক বিরাট কোহলি খেলছে মানে বিরাট কোহলি ক্যাপ্টেন, এটা করবে। কিন্তু এটা কেউ জানতে চাইবে না যে ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে কিনা, কারণ অনেকেই জানে না যে ক্যাপ্টেন মানে, অনেকেই মনে থাকে না যে ক্যাপ্টেন কে না কে, ভুল ভ্রান্তি করে। তো তোমরা অনেকেই চাইছো হয়তো যে আবার বিরাট কোহলি ফিরে আসুক, উনি ক্যাপ্টেনশিপ হোক। আমিও বিরাট কোহলির একজন ফ্যান, তো আমিও মনে প্রাণে চাই যে বিরাট কোহলিও যদি আসেন নিজে, এর পরবর্তী যদি আরসিবির যে টাইটেলগুলো সেগুলো যদি বিরাট কোহলি ক্যাপ্টেন্সিতে জিততে পারে, আমিও খুব খুশি হব। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আইপিএল যেহেতু এটা হচ্ছে আইপিএল রিলেটেড। ওকে, পরবর্তী প্রশ্ন। 2023 সালে মিষ্টি বা ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোর লাইন হ্যাবিট্যাটস অ্যান্ড ট্যাঞ্জিবল ইনকামস প্রকল্পের অধীনে ম্যানগ্রোভ বনায়নে কোন রাজ্য জাতীয় শীর্ষস্তরে ছিল? গুজরাট। এবার অনেকে ভাববে যে স্যার ওয়েস্ট বেঙ্গল হবে না, না, এখানে ম্যানগ্রোভ বনায়নে বলেছে। ম্যানগ্রোভ তো আমাদের এখানেও আগে ছিল আরও বেশি পরিমাণে, এখন সংখ্যাটা কমে যাচ্ছে, এটা যথেষ্ট পরিমাণে কাটার কারণে বা কিছু। তবে এখন সরকারও উদ্যোগী হচ্ছে যে ম্যানগ্রোভ আরও বেশি করে সংরক্ষণ করতে হবে, কারণ বিভিন্ন রকম ভূমিঝড়, বিভিন্ন রকম যে ওই সমুদ্র থেকে যে ঘূর্ণিঝড় বা কিছু আসছে, সেটা না থাকলে এর ওপর দিয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে। আর ম্যানগ্রোভ উদ্ভিদটা একটা দৃঢ় থাকে, তো এরা অনেক ঝড়ঝাপটা কিন্তু সহ্য করে নেয়। পরবর্তী প্রশ্ন। 2025 সালের আইসিসি অনূর্ধ্ব-19 মহিলা টি20 বিশ্বকাপ কে জিতেছিলেন? ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। পরবর্তী প্রশ্ন। 2025 সালের সেপ্টেম্বরে কোন মন্ত্রী ভারতের প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ চালু করার ঘোষণা করেছিল? অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব এই যে টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এগুলোর সাথে সাথে কিসের কি মিনিস্টার, না ইনি হচ্ছেন রেলওয়ে মিনিস্টার। ওকে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন। টেনিস ক্যালেন্ডারে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রতি বছরই একই শহরে, সেটা হচ্ছে লন্ডন যুক্তরাজ্য। কোন শহরে? ঠিক আছে, এই যে বিভিন্ন রকম রোলাগারোস কোথায়? প্যারিস। তারপরে উইম্বলডন লন্ডন। তারপরে হচ্ছে মেলবোর্ন আছে ইউএসের, যদি বলে ইউএস ওপেন হলে ওটা হচ্ছে নিউ ইয়র্ক শহর। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন। স্পোর্টস স্টার অ্যাসেস অ্যাওয়ার্ডস 2025-এ স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? পিআর শ্রীজেশ পুরুষ বিভাগে এবং মানু ভাক্কর মহিলা বিভাগে 2025 সালে স্পোর্টস স্টার অ্যাসেস অ্যাওয়ার্ড 2025 বা স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। এখানে অনেক জায়গায় কিন্তু এরকম দেখছি, মানে খবর যেটা পাচ্ছি
যে কেউ কোথাও বলছে যে শুধু মনু ভাকর, কোথাও পিআর সিরিজেস এরম করে নাকি আছে, বা দুটো আলাদা অপশানে রেখে দিচ্ছে। তো কিন্তু অ্যাকচুয়ালি যেটা অ্যান্সার সেটা হচ্ছে দুজনই কিন্তু পাচ্ছে, পিআর সিরিজেসও পাচ্ছে, মনু ভাকের পাচ্ছে। এবার দুটো অপশান একসাথে দেবে বলে আমার যতটুকু ধারণা হয় না। দুটো অপশান একসাথে নাম থাকবে, মানে পিআর সিরিজেস আর মনু ভাকর এক জায়গায় থাকবে একটা অপশানের মধ্যে, তাহলে হবে। এবার দুটোই যদি দিয়ে দেয় তখন মুশকিল। হ্যাঁ, এবার যদি পুরুষ লিখে যদি পিআর সিরিজেস মনু ভাকের দেয় তাহলে তুমি পিআর সিরিজেস করবে, আর যদি ওমেন্স বলে এই দুটো অপশানই যদি আলাদা থাকে তাহলে মনু ভাকের নেবে। আর যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে তাহলে নিশ্চয় অপশান থাকবে এগুলো কোনোটাই নয় বা কিছু। বোঝা গেল? তো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম 8ই ডিসেম্বর 2025-এ যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে দুর্দান্তভাবে আলোচনা করলাম। কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট খুব ভালোভাবে এখানে দেখে নিতে পারলে আশা করি আগামী দিনে আরও যে পরীক্ষাগুলো আসছে, আগামী দিনে আরও যে এই অন্যান্য শিফটের পরীক্ষাগুলো আসবে অন্যান্য ডেটের, সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসতে পারবো। তোমাদের আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং তোমাদের কিছু কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, 7864 হোয়াটসঅ্যাপও আছে এখানে। এবং অন্যান্য চ্যানেলগুলো আমাদের তোমরা অন্যান্য চ্যানেলে যে ভিডিও বা কিছু ছাড়া হচ্ছে সেগুলো অতি অবশ্যই দেখো। আমাদের যে রিজনিং, তারপরে ম্যাথ এবং অন্যান্য টপিকের উপর যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেগুলো অতি অবশ্যই দেখো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হয় পরবর্তী দিনে। ততক্ষণের জন্য টাটা।